জীবনে ভুলেও এই কাজ করবেন না। গরুর পুরাণ মতে পরজন্মে কাক হয়ে জন্মাতে হবে। তাহলে গরুর পুরাণ হলো সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ, যা 18টি মহাপুরাণের একটি হিসেবে বিবেচিত হয়। গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে, যে কোনো কর্মের দ্বারা মানুষ মৃত্যুর পরে স্বর্গ বা নরকে স্থান পায়। সনাতন ধর্মের পরিবারে কোনো সদস্য যদি মারা যান, সেই আত্মার শান্তির কামনায় টানা 13 দিন ধরে গরুর পুরাণ পাঠ করা হয়। বিশ্বাস করা হয় যে গরুর পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মোক্ষ লাভ করে। এর সঙ্গে সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ রহস্যও বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও এটিতে সকল দেবদেবীরই মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে, যে কোনো কর্মের দ্বারা মানুষ মৃত্যুর পরে স্বর্গ বা নরকে স্থান পায়। এর সঙ্গে এও বলা হয়েছে যে জীবনে কোনো কৃতকর্মের কারণে তাকে যে কোনো রূপে জন্ম নিতে হতে পারে। এই অনুসারে একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। সারা জীবনে এই কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায়। গরুর পুরাণ হলো একটি বৈষ্ণব পুরাণ। প্রচলিত মতানুযায়ী এই পুরাণের শ্লোক সংখ্যা 19,000। গরুর পুরাণে দেখা যায়, পুরাণে কথিত বিষয়গুলি গরুর বিষ্ণুর কাছে শিক্ষা করেছেন, পরে তা ঋষি কশ্যপকে বর্ণনা করেছেন এবং তারপর সেই শিক্ষা পৌরাণিক নৈমিষারণ্যে ঋষি ব্যাসের নিকট পৌঁছেছে। গরুর পুরাণ অনুসারে কারোর বাড়িতে বিনা আমন্ত্রণে পৌঁছানোর অভ্যেস, বিয়ে বা আমন্ত্রণ ছাড়াই ভোজে পৌঁছানোর অভ্যেস থাকলে সাবধান। কারণ এমন কাজ যদি জীবনে করে থাকেন বা অভ্যেস রয়েছে তাহলে সাবধান। কারণ পুরাণ অনুসারে ওই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনে কাক হয়ে জন্মাতে পারেন। শুধু তাই নয়, গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে যারা আমন্ত্রিত অতিথি হন বা অন্যের বাড়িতে বিনা নিমন্ত্রণে চলে যান, তারা পরের জন্মে শুধু কাক হন না, তাদের শাস্তিও দেওয়া হয় চরম। যে যে ব্যক্তির বাড়িতে অতিথি আসতে চলেছে তারা আগত অতিথির জন্য প্রস্তুত থাকতে পারেন। এ কারণেই বাড়ির ছাদে বা ছাদে কাক ডাকলে বলা হয় অতিথি আসছে।